অশ্লীলতায় ভরা কন্টেন্ট, দেশ জুড়ে 18টি ওটিটি প্ল্যাটফর্ম ব্লক করল কেন্দ্র। ভারতে থাকবে রামকৃষ্ণের পরম্পরা, মুছে যাবে বাবর, বিধানসভায় দাবি যোগী আদিত্যনাথের। খিদের জ্বালায় জ্বলছে বাংলাদেশ, ভাত দিন একটু, লজ্জার মাথা খেয়ে ভারতের কাছে হাত পাতলেন ইউনূস। অবশেষে জেল থেকে বেরোলেন পার্থ, নিয়োগ দুর্নীতির জোড়া মামলায় মিলল জামিন। ক্ষেপণাস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত, আমেরিকাকে খুল্লামখুল্লা চ্যালেঞ্জ পুতিনের। আমি শুনে স্তম্ভিত অমিত শাহের আম্বেদকর সংক্রান্ত মন্তব্যে প্রতিক্রিয়া মমতার, তোপ বড়দিনের ছুটি বাতিল নিয়েও। আল্লাহকে ভয় পায় না মোদি, পরমাণু হামলার হুমকির জবাবে বাংলাদেশকে ভিখারি আখ্যা তথাগত রায়ের। সব ধর্মকে মন থেকে সম্মান করি, সংখ্যালঘু সংখ্যাগুরু বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন ফিরহাদ হাকিম। সংসদে হাতাহাতি কাণ্ডে এবার রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর, 2 জখম সংসদের সঙ্গে কথা মোদির। আরজি করের ঘটনায় কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ নির্যাতিতার বাবা মায়ের। এসএসসির অযোগ্য বাছাই না হলে বাতিল হবে পুরো 26,000 চাকরি, জানালো সুপ্রিম কোর্ট। যে দেশে মুসলমানদের সংখ্যা 51% পৌঁছেছে সেখানে গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা শেষ হয়ে গেছে, বললেন নীতিন গডকরি। সীমান্তে তুমুল লড়াই, 80,000 রোহিঙ্গার অনুপ্রবেশ বাংলাদেশে, উদ্বিগ্ন ইউনূস সরকার। বাধ্যতামূলক হবে টোটো চালকদের লাইসেন্স, করাতে হবে রেজিস্ট্রেশনও, টোটো নীতি তৈরি করছে রাজ্য সরকার। 2024 সালের সেরা খবর, নববর্ষের আগেই রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, 6% বাড়তে চলেছে মহার্ঘ ভাতা। 25 লাখ টাকা পর্যন্ত হোম লোনে সুদে ভর্তুকি, মধ্যবিত্তদের জন্য মোদী সরকারের স্কিম। ইউপিএ কি ইন্ডিয়া ব্লকে রূপান্তরিত হচ্ছে? 2023 সালে একসঙ্গে আসা 6 দল পিছিয়ে গেল, সবার নিশানায় কংগ্রেস। ভারতে জাল ছড়াচ্ছে বাংলাদেশের জঙ্গি সংগঠন, হাসিনা সরকারের পতন হতেই বাড়ছে বিপদ। অভয়ার বিচার চেয়ে ধর্মতলায় ধর্ণা চিকিৎসকদের, অনুমতি দিল হাইকোর্ট। খুব কাছে এসে দাঁড়ান রাহুল গান্ধী, অস্বস্তি হচ্ছিল, কাঁদতে কাঁদতে ধনকরকে নালিশ মহিলা সাংসদের। এই খবরটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।